যে লাউ শাক বেগুন এরকম জলের মধ্যে দিয়ে দিয়ে কিন্তু নিচে ধরে যাবে। কত টাকা নিয়েছে এই মাইকটা? তো হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আর আজকে হলো মঙ্গলবার। আমাদের পাশের বাড়িতে যে একটা ছেলে থাকে, ও প্রায় ঘন ঘনই গ্রামের বাড়ি যায়। তো গ্রামের বাড়ি গিয়েছিল, গ্রামের বাড়ি থেকে লাউ শাক, কুমড়ো শাক, কাঁচকলা আর সজনে ফুল আনতে বলেছিলাম, সজনে ফুল নিয়ে এসেছে। তো ওইগুলোরই আজকে কিছু বানাবো। চলুন এখন ভোগ বানাই। আর ভোগ বানিয়ে আমার কিছু পিস কাটার আছে, ওগুলো কাটবো, কেটে মেশিনে কাজ করব। রোজকার যা কাজ থাকে তাই। আমি এইরকমই একজন হয়ে গেছি যে সারাদিন কাজ কাজ আর কাজ, নিজের প্রতি কোনো সময় নেই। তো ভিডিও শেষের দিকে বললে আপনারা অনেকে মিস করে যাবেন, তাই ভিডিওর প্রথমেই বলছি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। চলুন এখন দেখি কি রান্না করা যায়। সজনা ফুলটাকে এরকম জলের মধ্যে দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি, যদিও সেরকম কিছু নোংরা নেই, তবুও যতটুকু আছে ততটুকু বেরিয়ে যাবে। জি, একটা আধটা কুঁটি আছে দেখতে পাচ্ছেন, মানে ওইগুলো ওই ডাল ভাঙা বা পাতা ভাঙা যা হোক কিছু হবে আর কি। তো পাতা যেগুলো ছিল সেগুলো তো বেছে নিয়েছিলাম, আর বাকি এই যে দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু ময়লা নেই। আর এবছর শুনছি, মাও বলছিল আর বাকি সকলেই বলছে যে এই বছর তো ঝড় বৃষ্টি সেরকম হয়নি, আর আবহাওয়া খুব ভালো, ঠান্ডা রয়েছে প্রচুর গ্রামের দিকে। তো সেই জন্য খুব সুন্দর নাকি সজনা ফুল হয়েছে। তো এগুলো সবই গাছ থেকে পাড়া ফুল। তো পাশের বাড়ি যে এনে দিয়েছে, ওর মা নাকি গাছ থেকে পেড়ে দিয়েছে। যাই হোক, এখানে না হলে আর ওই সজনা ফুল কোথায় পাবো। যে দেখুন একটা ময়লা রয়েছে, তো এটা আমি এরকম করে ধুচ্ছি, আর একবার এরকম ভালো করে ধুয়ে নেব যাতে পুরো ময়লাটা বেরিয়ে যায়। এই যে লাউ শাকগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কালকে পুরো টাটকাই দিয়েছিল যেহেতু সকালবেলা নিয়ে, আর রাত্রে এখানে পৌঁছে গেছে, ফ্লাইটে এসেছে। তো ফ্রিজে রেখেছিলাম, বেশ একটু টাটকা মতনই আছে। আর এই যে বেগুন বের করে নিয়েছি, কালকে বেগুনটা কেটেছিলাম, দেখুন কীরকম দানা বলে এটাকে আর রান্না করা হয়নি। তো এটা ফেলে দেবো, এই ছোট বেগুনটাই দেবো, কারণ বেশি বেগুন খেলে আমার আবার অ্যালার্জি হয়। চলুন এগুলোকে সব আমান্য করে নিই। আর এই যে অল্প একটু বাঁধাকপি কুচি ওই যে সজনে ফুল ভাজবো তার মধ্যে দেবো, বেশ সুন্দর স্বাদ হয় বাঁধাকপি কুচি দিলে। তারপরে তো পোস্ত টোস্ত দিয়ে ভাজা হবে। চলুন আগে এগুলোকে আমান্য করে নিই। এই যে এখন লাউ শাকটা আমান্য করে নিচ্ছি। আর এইখানে বেগুনটার অবস্থা দেখুন, ইঁদুরে কি করেছে। এই একটুখানি বেগুন খেয়েছে, বাকিটা বাদ দিয়ে রান্না করা যাবে না, কারণ ভগবানকে ভোগ নিবেদন করা হবে। আর এরকম খেয়েও বেগুন কখনো ভগবানের ভোগে লাগবে না, কারণ এটা এঁঠো হয়ে গেছে। তো সেই জন্য ওই বেগুনটা আর লাগবে না। আর এখানে এখনই যে আমান্য করে নিচ্ছি। লাউ শাকের পাতাগুলো দেখে তো আমার সত্যি এত ভর্তা খেতে মন যাচ্ছে যে কি বলবো। এই যে এখানে সমস্ত সবজি আমান্য করে ধুয়ে নিয়েছি। এখানে বেগুন, অল্প একটু শিম দিয়েছি, আর এখানে লাউ শাকটা আলাদা ধুয়ে রেখেছি। আর এখানে আজকে আমি আলুর খোসা ছাড়াইনি, আলু ভাজার মতন করে আলু ভাজাগুলো আমান্য করেছি যাতে এর সঙ্গে এই যে মেশে। দেখুন দুটো সমান সমান হয়েছে কিনা। আর এখানে এই যে সজনে ফুলটা রাখা আছে। সজনে ফুলটা যেহেতু কালকে সকালে তুলেছে, তারপরে নিয়ে এসেছে, ব্যাগের মধ্যে ছিল, তারপরে আমি এবার ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য একটু এরকম এরকম হয়ে গেছে। এই যে এখন বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর একটু দিয়েছি এখানে কালো জিরে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, একটু হালকা ভাজা হয়েছে, রঙটা ট্রান্সফার হয়ে গেছে। এর মধ্যে আমি এখন সমস্ত সজনে ফুলটা দিয়ে দেব। সজনে ফুলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, কারণ সজনে ফুলের মধ্যে যে প্রচুর পরিমাণে জল রয়েছে, সেই জলটা ঢাকনা চাপা না দিলে কিন্তু বেরোবে না। কাশ্মীরে কিন্তু সবসময় লাউ শাক পাওয়া যায় না, আমাদের তো অনেক দিন পরে তবে লাউ শাক রান্না হচ্ছে। সেই গ্রামের বাড়িতে মায়ের কাছে খেয়ে এসেছিলাম, বেড়াবাবু তো অনেক দিনই লাউ শাক খেতে পায়নি, তো আজকে লাউ শাকটা বানানো হচ্ছে। আর এখন তো এই শীতের শেষের লাউ শাক গ্রামের ওখানে বেশ ভালো স্বাদ হয়। চলুন দেখি বানিয়ে কেমন হয়। রাধারানীর কৃপায় নিশ্চয়ই ভালোই হবে।
প্রথমেই বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আর এই বড়িগুলোই সেই গ্রামের বাড়িতে দেওয়া হয়েছিল, সেইগুলোই এই বড়ি। জানেন তো, বেশি করে দিতে পারিনি, অল্প পরিমাণ দিয়েছিলাম, অল্প পরিমাণই নিয়ে চলে এসেছি। মাকেও দিয়ে আসা হয়নি, মাকে বলেছিলাম তুমি বানিয়ে নিবে। তবে ইচ্ছা আছে পরের বছর যখন ঠান্ডায় যাব অনেক বড়ি বানাবো আর সকলকে দেব। সকলে এই বড়িটা ভীষণ পছন্দ করে। এই বড়িটা না হাওড়া জেলাতে পাওয়া যায় না, অনেকে বানায় আবার অনেকে বানায় না, কিন্তু কিনতে পাওয়া যায় না। হাওড়া জেলাতে একমাত্র শুধু ওই খাসারির ডালের বড়িই বানায়, আর খাসারের ডালের বড়িই কিন্তু কিনতে পাওয়া যায়। বড়িটা ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন আর দিয়েছি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হিং, আর হিংটা দিয়ে দেওয়ার পরে হাফ চামচের মতো ব্রাউন সুগার দিয়েছি। আমরা যেহেতু সাদা চিনিটা ব্যবহার করি না, তাই ব্রাউন সুগারটাই দিয়েছি। এরপর সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে ডাঁটা আর শিম আর আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর বেগুনটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেব লাউ শাকটা। সকলেই তো কম বেশি রান্না করতে জানে, তবে যারা নতুন নতুন ভক্তি জীবনে পদার্পণ করে তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে কি রান্না করব আর কি রান্না করব না, কেমন স্বাদ হবে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, চোখ বুজিয়ে ভগবান আর রাধারানীর ওপর বিশ্বাস রেখে যেই রেসিপি আপনি বানাবেন না কেন সেটাই খুব সুন্দর সুস্বাদু হয়ে উঠবে। আমারও প্রথম প্রথম ভীষণ অসুবিধা হতো যে কি রান্না করব, খেতে কেমন হবে, সবাই খাবে কিনা। তো ভগবানের ওপর বিশ্বাস করে যাই কিছু বানাতাম না কেন তাই সকলেই চেটে পুটে প্রসাদ পেয়ে নিত। আমি এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কেন রান্না করি জানেন? কারণ ঢাকনা চাপা দিয়ে রান্না করলে এই যে তেলটা উড়ে বেশি ঘরে হবে না, আর দ্বিতীয়ত হচ্ছে কি যে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এই যে ঘন ঘন এইভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। সবজিটা সমস্ত ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি রেগুলার যে মশলাটা ব্যবহার করি সেটাই দিয়ে দিয়েছি। ওই যে বেশি করে একটু পোস্ত, পরিমাণ মতো সাদা তিল, পরিমাণ মতন জিরে, পরিমাণ মতো আদা, আর দিয়েছি 2-3টের মতন কাজু বাদাম। ভালো করে ওটার একটা পেস্ট বানিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু মৌরি গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। ব্যাস, এটাকে কষিয়ে নিয়েছি। ব্যাস, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এই যে কষানো কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আমি এখন বড়িটা দিয়ে দিচ্ছি। এরপর অল্প পরিমাণে একটু জল দেবো, কারণ ওই যে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, এটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এরপর এটা হয়ে গেলে পরে একদম হাফ চামচের মতো একটু গাওয়া ঘি দিয়ে এটাকে নামিয়ে। এই যে একদম রেডি হয়ে গেছে লাউ শাকের তরকারি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খালি। এই যে পিস কেটে নেওয়া হয়ে গেছে, এবার এটা বানানো হবে। আর আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে কত টাকা নিয়েছে এই মাইকটা। তো এই হচ্ছে মাইক, তার মধ্যে একটা আমি লাগিয়ে রয়েছি আর এটা আর একটা রয়েছে। তো এটার দাম নিয়েছে 3000 টাকা। বেশ সুন্দর, খুব ভালো নয়েজ হয়, তারপরে ইকো হয়, আর অনেক কিছু হয় আর কি। রান্নাবান্না কমপ্লিট হলো। এবার অনেক দিন পর, প্রায় 3 বছর পর সজনা ফুল খাওয়া হবে। তো প্রসাদ পেয়ে তারপর জানাবো যে কেমন লাগলো। প্রসাদ পেয়েই বসে পড়েছি কাজ করতে। অনেকদিন পর এত সুন্দর করে বেশ জমিয়ে প্রসাদ পাওয়া হলো। আর এখন এই যে কাজ করছি, এটি কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি করতে হবে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার। হরে কৃষ্ণা, হরে বল।